সরফরাজের পর ভারতীয় ক্রিকেটে আরেক বিদ্রোহী, রাজ্যের হয়ে না খেলার সিদ্ধান্ত। সোমবার রঞ্জি ট্রফি থেকে বিদায় নিয়েছে অন্ধ্রপ্রদেশ। তারপরই রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বিষোদাগার করে সেই দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন হনুমা বিহারি। চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি, ইঙ্গিত করেছেন রাজনীতি করেই তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। ম্যাচের পর একটি লম্বা পোস্ট করেন বিহারি। সেখানে তিনি লিখেছেন, আমাদের সংস্থা বিশ্বাস করে তারা যা বলবে সেটাই ক্রিকেটাররা মেনে চলবে। ওদের জন্যই ক্রিকেটাররা রয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কোনোদিন অন্ধ্রের হয়ে খেলব না। আত্মসম্মান হারিয়েছে, দলটাকে ভালোবাসে, প্রতিটা মরশুমে যেভাবে উন্নতি করছে সেটা পছন্দ করছে, কিন্তু সংস্থা চায় না আমরা এগিয়ে যাই। ভারতের হয়ে 16টি টেস্ট খেলেছেন বিহারি। এবার অন্ধ্রের অধিনায়ক হয়েছিলেন, কিন্তু বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচের পরেই পদত্যাগ করেন। বাকি মরশুমে নেতৃত্ব দেন ডিকি ভুঁই। তখন বিহারি বলেছিলেন ব্যক্তিগত কারণে নেতৃত্ব থেকে সরে গিয়েছেন। এখন জানালেন রাজ্য সংস্থার চাপেই তাকে সরতে হয়েছে। তিনি লিখেছেন, বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে অধিনায়ক ছিলাম। সেই ম্যাচে দলের 17 নম্বর খেলোয়াড়ের ওপর চিৎকার করেছিলাম। ও গিয়ে নিজের বাবাকে, যিনি একজন রাজনীতিবিদ, তাকে অভিযোগ করে। ওর বাবা রাজ্য সংস্থাকে নির্দেশ দেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে আমরা 410 রান তাড়া করে জিতলেও কোনো কারণ ছাড়াই আমাকে পদত্যাগ করতে বলা হয়। তিনি আরও লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে সেই ক্রিকেটারকে কিছুই বলিনি, কিন্তু রাজ্য সংস্থা ভেবেছে গতবার যে দলকে বাঁচিয়েছে এবং দলের প্রয়োজনে বাঁহাতে ব্যাট করেছে, যে অন্ধ্রকে গত 7 বারের মধ্যে 5 বার নকআউটে তুলেছে এবং ভারতের হয়ে 16টা টেস্ট খেলেছে, তার থেকে অন্য একজন ক্রিকেটার বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, ক্রিকেটারদের এই রকম মানসিক পরিস্থিতি কি কোনো ক্রিকেট সংস্থাকে তৈরি করতে দেওয়া যাবে না? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।